আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহ, অনেকদিন পর। তো আশা করি আমার ভাই বোন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু যারা জয়েন করছেন, আহ, একটু কমেন্টে একটু জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, এবং যে বোর্ড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, অনেকদিন পর ক্লাস নিতেছি। হ্যাঁ, তো যাই হোক, আহ, মাঝখানে অনেক উথাল পাথাল হয়েছে, সেটাও আপনারা মোটামুটি অনেকে জানেন। তো সেটা না হয় বলবো আর কি। তো একটু আমাকে কমেন্ট করবেন যে শুনতেছেন কিনা, আমার কথা শুনতেছেন কিনা, এবং সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, অনেকদিন আমি ব্যক্তিগত একটু সমস্যা ছিল। তারপর আপনারা অলরেডি আমার পেজে যারা আছেন সবাই জানেন যে আমার ফোনও হারিয়ে গেছে। মানে যে ফোন দিয়ে আমি লাইভ ক্লাস নেই, সেই ফোনটাও হারিয়ে গেছে। তো যাই হোক, তো এই জন্য অনেকদিন কি ক্লাস নিতে পারি নাই আর কি। হ্যাঁ, তো একটু কমেন্ট করবেন আর কি আপনারা, হ্যাঁ, যারা জয়েন করছেন। আচ্ছা, তো যে আজকে অনেক গেছে আর কি আমার উপরে। আজকে বরিশাল ছিলাম, গতকাল বরিশাল ক্লাস নিলাম, আজকেও ক্লাস নিলাম। তো আস্তে আস্তে মোটামুটি 9টা, 8:30, 9টা বেজে গেছে। তো চিন্তা করলাম যে আমি অনেকদিন ক্লাস নেই নাই, ফোন টোনও ছিল না। তো পরে ভাবলাম যে আজকে অন্তত যতটুকু পারি, কিন্তু অন্তত আপনাদের সাথে অনেকদিন আমার যোগাযোগ নাই। তো এখন থেকে যাতে আমি যেখানেই থাকি না কেন, ক্লাসগুলো যাতে মানে চলে আর কি। হ্যাঁ, অনলাইন ক্লাসগুলো যাতে অন্তত আমি নিতে পারি ইনশাল্লাহ এখন থেকে সেভাবেই করবো আর কি। হ্যাঁ, তো একটু জয়েন করবেন, এবং বন্ধু বান্ধব যারা আছে এদেরকে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, অনেকদিন তো আমি ক্লাস নেই না, তো যাতে সবাই জানে যে এখন থেকে আমাদের এখানে ক্লাস হবে আর কি, রেগুলার। আর আপনারা কেমন আছেন তা অবশ্যই জানাবেন। আপনারা কেমন আছেন বা কেমন ছিলেন? হ্যাঁ, আমি তো আসলে খোঁজ নিতে পারি নাই বেশ অনেক দিনই। অবশ্যই জানাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আজকে যে আমার পেইড বেসের ক্লাস নেওয়ার কথা। পেইড বেসও আমি কয়েকদিন ক্লাস নিতে পারি নাই। তো চিন্তা করলাম যে অনেকদিন ফ্রি ক্লাস নেই না, তো আজকের ক্লাসটা সবার জন্য ওপেন পেইড বা সবার জন্য করে দেই আর কি। হ্যাঁ, আর আজকে নির্দিষ্ট কিছু ওভাবে টপিক পড়াবো না। এমনি আপনাদের সাথে একটু গাল গল্প করবো। আর আমরা এমনিতে ওভারঅল কিছু ম্যাথ ট্যাথ করবো আর কি, যতটুকু, বেশি না। ঘন্টাখানিক ক্লাস নেবো আর কি। হ্যাঁ, খুব বেশি করতে পারবো না, ঘন্টাখানিক আমরা ক্লাস করবো আর কি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, আমার পেজ গুলোকে আমি একটু শেয়ার করে দিচ্ছি। আর শুক্রবার আপনাদের একটা পরীক্ষা গেছে, এই যে 4 তারিখে। যারা পরীক্ষা দিয়েছেন কার কেমন অবস্থা? আমি প্রশ্ন দেখারও সময় পাই নাই। গতকালই তো শুক্রবার গেল, কেউ আমি প্রশ্নটাও দেখতে পারি নাই এখনো। তো কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আরেকটা রিমাইন্ডারও দেই যে 22 সাল ভিত্তিক পরীক্ষাগুলো আপনার এই যে শেষ, মানে 22 সাল ভিত্তিক পরীক্ষাগুলা এই গতকাল অফিসারের হইলো, আর 11 তারিখ অফিসার ক্যাশের পরীক্ষা। তাইলে কিন্তু 22 সালের আর কোনো পরীক্ষা পেন্ডিং থাকবে না। অর্থাৎ এরপর আপনার 23 সাল ভিত্তিক যে সার্কুলার আছে, এরপর 23 সাল ভিত্তিক সার্কুলারের পরীক্ষা হবে। অর্থাৎ আপনার এই যে আপনারা যে 2025 সালে যে ইয়াগুলো আবেদন করছেন, ব্যাংকে আবেদন করছেন 25 সালে, সেই চাকরির পরীক্ষাগুলো কিন্তু অ্যাডমিটও দিছে কয়েকটা পদে।
সো ওই চাকরির পরীক্ষাগুলো কিন্তু শুরু হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো আমি আপনাদেরকে বলবো যে সতর্ক হয়ে যান, অ্যালার্ট হয়ে যান, যে কোনো সময় পরীক্ষার ডেট হইতে পারে আর কি। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা একটু শুরু করি আর কি, কিছু ম্যাথ করি। আমি আগেই বলে দিলাম আজকে হচ্ছে কোনো ফর্মাল ক্লাস না, পেইড বেসের ক্লাস ভাবছিলাম যে নিব, কিন্তু আসলে এর পরের দিন থেকে নিব আর কি, যেহেতু আমাদের অনেকদিন পর। তো আজকে হচ্ছে সবার জন্যই আমরা ব্যাংকের কিছু ম্যাথ আজকে করি আর কি। হ্যাঁ, কি করব সেটা একটু দেখি, আমি এখনো ঠিক করিনি আপনাদের কি করাবো, তবে কিছু ম্যাথ হচ্ছে আমি করে দিচ্ছি আর কি। হ্যাঁ, আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস আর কি। সারাদিনে বরিশালে 2টা ক্লাস নিলাম, সকালে আর বিকেলে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আপনাদের একটু রিমাইন্ডার দিই, আমার বরিশালে আমি অফলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি, হয়তো সপ্তাহে 2 দিন, শুক্র শনি, বা যদি ছুটি থাকে সেই দিন। আর অলরেডি আমি মাঝখানে যশোর গেছিলাম, তো যশোর তো বেশ দূরে হয়ে যায়, তো তারপরে হচ্ছে আমার মানে চেষ্টা থাকবে যদি সুযোগ থাকে মাঝে মধ্যে যাওয়ার। আর এইদিকে হচ্ছে ঢাকাতে, আমি হচ্ছে ঢাকার খুব কাছাকাছি থাকি, ঢাকাতেও চেষ্টা করবো যে মানে সব জায়গায় তো আর একা মানুষ করা যাবে না, যতটুকু করা যায় আর কি অফলাইনে করানোর আর কি। আচ্ছা, আজকে আপনাদের ছোট একটু জিনিস শিখাই আমি, খুব ছোট আর কি। হ্যাঁ, যাতে অল্প সময় শেষ করা যায়। আচ্ছা, ব্যাংক রিটেনের কয়েকটা ম্যাথ করে দিই। হ্যাঁ, ব্যাংক রিটেনে কয়েকটা ম্যাথ করে দিই আপনাদের, যে ব্যাংক রিটেনে কিছু ম্যাথ আসে। হ্যাঁ, সেখান থেকে আমি কয়েকটা ম্যাথ করাই দিই। আর ইনশাল্লাহ একটু মানে ঝড় ঝাপটা গেছে আমার উপর দিয়ে, তো ফোন হারাইছি, টাকা পয়সা অনেক মানে ইয়া হয়েছে, তো এখন থেকে ইনশাল্লাহ আপনাদের ক্লাস হবে আশা করি আর কি। ওকে, আচ্ছা, তো দেখেন আমরা শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ব্যাংক রিটেন। হ্যাঁ, ব্যাংক রিটেনের কিছু ম্যাথ হচ্ছে আমরা আজকে সলভ করবো। হ্যাঁ, কয়েকটা, খুব বেশি না, কয়েকটা ম্যাথ সলভ করবো, মানে অনেকদিন পরে পড়াইতেছি, তো সেই জন্য হচ্ছে অল্প কিছু ম্যাথ আমরা সলভ করবো। দেখেন, ব্যাংক রিটেনেও হচ্ছে আপনাদের পরিচিত গণ্ডি থেকেই প্রশ্ন হয়। হ্যাঁ, যেমন এখানে একটা কোশ্চেন আসছে, দেখেন সিনিয়র অফিসারের কোশ্চেন ছিল, যে এমন ছিল যে এ প্লাস সরি এ ইকুয়াল টু এটা রিটেন কোশ্চেন। হ্যাঁ, বললাম এটা রিটেন, প্রিন্ট না। a equal to 3 plus 2 root 2 if a equal to মানে যদি, if a equal to 3 plus 2 root 2 find the value of root a minus 1 by root a। ও আচ্ছা, আরেকটা ঘোষণা আছে, যারা রংপুর এবং দিনাজপুরের ভাই বোন আছেন, রংপুর এবং দিনাজপুর, তো এই মাসে হচ্ছে রংপুর এবং দিনাজপুরে আমি যাব ইনশাল্লাহ, যাওয়ার ইচ্ছা আছে, সেটা আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখি। সেটা হচ্ছে 14 আর হচ্ছে 15 হচ্ছে রংপুর। হ্যাঁ, রংপুরে, আর 16 আর 17 হচ্ছে দিনাজপুর। হ্যাঁ, দিনাজপুরে যাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে আর কি, সুস্থ রাখে। তো আপনারা যারা রংপুর দিনাজপুরের ভাই বোন আছেন, গেট রেডি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আর কি, আপনাদের সাথে দেখা হবে। মাঝখানে যশোর গেছিলাম, যশোরের ভাই বোনদের সাথে দেখা হইলো, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আচ্ছা, যদি a সমান সমান 3 plus 2 root 2 হয়, find the value of root a minus 1 by root a। সাউন্ড কম, অনেক সাউন্ড, তো কি বলে আপনার ফোনের মনে সাউন্ড কমানো। আচ্ছা, তো এখন দেখেন আমরা কিভাবে করব। তো এই অঙ্কটা করার জন্য
এই অঙ্কটা করার জন্য আমাদের হচ্ছে একটা অনুসিদ্ধান্তের হেল্প নিতে হবে। বিভিন্ন ভাবে করা যায়, তবে অনুসিদ্ধান্তের হেল্প নিলে খুব দ্রুত করা যায় আর কি। সেটা কিরকম দেখেন, তো আমরা যদি এটা সলভ করতে যাই, দেখেন তো আমরা হচ্ছে 1/a = 1/3 + 2√2। এখন আমরা ছোটবেলায় 1980 শিখছিলাম যে এখানে যদি প্লাস থাকে তাহলে তার বিপরীত অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করতে হয়, আর মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে যেহেতু 3 + 2√2 আছে, আমরা 3 - 2√2 দিয়ে উপরে এবং নিচে দুই জায়গাতেই 3 - 2√2 দিয়ে গুণ করলাম। হ্যাঁ, আগে এক ছিল, সাথে এইটা। কেন গুণ করলাম বলতেছি। এখন এখানে গুণ করার পরে এখানে a + b a - b একটা সূত্র যায়, a + b * a - b। a + b * a - b এর সূত্র হচ্ছে a² - b²। তাহলে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে 3² - 2√2 স্কয়ার, এই যে a² - b², আর উপরে হবে 3 - 2√2। এখন একটা খেলা হয়েছে, দেখেন 3² মানে হচ্ছে 9, আর 2² মানে হচ্ছে 4, আর স্কয়ার আর রুট কাটা গেলে এখানে হবে 2, আর উপরে যা ছিল তাই থাকবে। উপরে ছিল কত, 3 - 2√2। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের এখন কত আসলো, তাহলে এই 9 থেকে যদি 4 দ্বিগুণে 8 বিয়োগ দেই, 9 থেকে বিয়োগ দিলে থাকবে কত, 1 থাকবে নিচে, উপরে 3 - 2√2। আচ্ছা, এই 1 কি লেখা লাগে কোনো কিছুর নিচে? 1 তো এমনিতে বোঝা যায়, এটা নিচে মনে মনে 1 আছে। তাহলে আমরা a এর মান এত পাইলাম, আর 1/a এর মান পাইলাম হচ্ছে এত। এখন যেহেতু রিটেন অঙ্ক, আমাদের একটু ডিটেইলসে দেখাইলাম আর কি। এখন এটার মান যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে দেখেন √a - 1/√a, তাহলে এটাকে যদি আমরা স্কয়ার দেই, আচ্ছা a - b² এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত আছে। সেই অনুসিদ্ধান্ত হচ্ছে কি, দেখেন আমি বলে লিখে দেই, a - b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে a + b² - 2ab, সরি a + b² - 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত আর কি। হ্যাঁ, তাহলে এই যে a - b² সমান হবে কত, a + b², অর্থাৎ √a + 1/√a, তার উপর হবে কত, স্কয়ার -4ab। তাহলে দেখেন এই যে -4a আর হচ্ছে কত, 4ab, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আর একটা কাজ করে নিতে পারি, দেখেন এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, আচ্ছা এখানেই করি, করাকে করে নেই, যেহেতু করি নাই। √a এর মান কত, √a এর মান হচ্ছে এই যে 3 + 2√2 প্লাস 1/√a এর মান কত, এই যে এখানে আছে 1। ও সরি সরি সরি, আমি কি করলাম, হ্যাঁ +2a, ও সরি, আরেকটু কাজ আছে, না এভাবে আরেকটু কাজ আছে। দেখেন এখানে মানটা পরে, কারণ এই যে এখন আমার খেয়াল আসছে মাত্র, তো এখানে তো √a, বাট আমাদের এখানে তো 1/a, সরি, হ্যাঁ আরেকটু কাজ করতে হবে, এখানে আরেকটু কাজ করতে হবে। দেখেন a + b² এটা সূত্র কি, a² + 2ab + b²। এই যে a + b আবার হোল স্কয়ারের সূত্র কি, a² + 2ab + হচ্ছে b², আর এখানে দেখেন এইটা নিচে আর এটা উপরে, মাইনাস হচ্ছে 4। এখন আমরা মান বসাবো, দেখেন এখন মান বসাবো, স্কয়ার আর রুট কাটা গেলে থাকবে a, এটার সাথে এটা কাটা, প্লাস হচ্ছে 2, এখানে স্কয়ার আর রুট কাটা গেলে 1/a মাইনাস হচ্ছে 4। তাহলে এখন এখানে কত আসে, দেখেন a এর মান কত, a এর মান হচ্ছে 3 + 2√2, 3 + 2√2 যোগ, আচ্ছা এখানে দেখেন, আচ্ছা আচ্ছা +2, আচ্ছা এখানে হচ্ছে একটা +2 আছে,
আর এখানে একটা -4 আছে, তাহলে থাকবে কত? -2। আচ্ছা, এখানে প্লাস হচ্ছে 1/a। 1/a এর মান কত? এই যে 1/a এর মান হচ্ছে 3 - 2 √2। 3 - 2 √2। এখন কাটাকাটি যায়, একটা চতুর্থ বিশ্বযুদ্ধ লাগবে। এইটার সাথে এটা চলে গেল, আর কি? আর হচ্ছে আপনার এখানে 3 আর এখানে 3, 6। 6 থেকে 2 গেলে থাকবে কত? 4। এখন একটু খেয়াল করেন, আমাদের এই শুধু ভিতরের অংশটার মান চাইছে। এখানে কিন্তু একটা স্কোয়ার আছে, তাহলে আমরা যদি শুধু এটার মানটা নির্ণয় করতে যাই, শুধু এটার মান নির্ণয় করতে যাই, তাহলে কি লিখবো? অতএব √a - 1/√a। তাহলে এখানে কত হবে? এটার উপর কত হবে? ইয়া হয়ে যাবে, তাহলে এটা ইয়া করলে কত হবে? +-2। উত্তর হচ্ছে +-2। এটা একটা লিখিত পরীক্ষা ম্যাথ ছিল। এটা একটা লিখিত পরীক্ষার ম্যাথ ছিল। ঠিক আছে? আনসার 4 হইলো কার কার? এই দেখেন, আমি দুইটা আনসার কমেন্টে পাইছি। একজনের উত্তর হচ্ছে 4, আরেকজনের উত্তর হচ্ছে 2। 2ও হয় নাই, 4ও হয় নাই। 2ও হয় নাই, 4ও হয় নাই। কারণ এখানে আমাদের এই যে স্কোয়ার চাইছে, স্কোয়ার, বাট আমাদের তো স্কোয়ার আলাদা অংশ চাই নাই, শুধু √a - 1/√a চাইছে। তাহলে এই স্কোয়ার এই লাইনে এসে এটার উপর এই পাশে এসে রুট হয়ে যাবে। 4 এর রুট হচ্ছে +-2। কোন 4 এর রুট সবসময় +-2। যদি এটা পরিমিতি চ্যাপ্টারের ম্যাথ হইতো, তাইলে হচ্ছে আমরা শুধু +2 লিখতাম। বাট এটা যেহেতু কোন শর্ত, মানে এই 4 দ্বারা কোনো দৈর্ঘ্য বোঝায় না, প্রস্থ বোঝায় না, উচ্চতা বোঝায় না, দূরত্ব বোঝায় না। সো এখানে প্লাস আর মাইনাস রাখতেই হবে, প্লাস মাইনাস দুটাই থাকবে। সো সঠিক উত্তর হচ্ছে +-2। আচ্ছা, প্লাস মাইনাস কেন লিখতে হয়? আচ্ছা, আমি ব্যাখ্যা করে দিই। আমি ব্যাখ্যা করে দিচ্ছি কেন আপনি প্লাস মাইনাস লিখবেন। দেখেন, প্লাস মাইনাস আপনি কেন লিখবেন? প্লাস মাইনাস দেখার কারণ কি? দেখেন, আপনি যদি +2 কে স্কোয়ার করেন সেটা +4, আর যদি -2 কে স্কোয়ার করেন সেটাও 4, +2 এর স্কোয়ারও 4, -2 এর স্কোয়ারও 4। তাহলে 4 এর বর্গমূল প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে 2। সবগুলা সংখ্যা, যেমন √16, √16 +-4 হবে। ধরেন √9, √9 +-3 হবে। এখন কথা হইছে, মাঝে মাঝে আমরা প্লাস মাইনাস দেই, আবার মাঝে মাঝে প্লাস মাইনাস দেই না। তাহলে কখন প্লাস মাইনাস দেব আর কখন প্লাস মাইনাস দেব না? দেখেন, দেখেন আপনি যদি এটা আজকেও যেন কোথায় পড়াইলাম, আমি খেয়াল নাই না, আজকে না কালকে। আচ্ছা, এখন দেখেন আমি কখন প্লাস মাইনাস দেব, আমি কখন প্লাস মাইনাস দেব না। যদি এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মানে বা দূরত্ব, এই জিনিসগুলা কোথাও বোঝায়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব, হ্যাঁ, তাহলে সবসময় প্লাস নিতে হবে। ঠিক আছে? যেমন ধরেন যে √4 সমান লিখবেন 2 মিটার। ঠিক আছে? তারপরে হচ্ছে দূরত্ব ধরেন, হ্যাঁ, অর্থাৎ এই দূরত্ব যদি উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ বা দূরত্ব বোঝায়, তাহলে সেটা শুধু +2 নিতে হয়। কারণ দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, দৈর্ঘ্য সবসময় সর্বনিম্ন 0 হইতে পারে, দৈর্ঘ্য কখনোই মাইনাস হয় না। তো আমি যে অঙ্কটা করাইলাম বীজগণিতে, ওখানে তো দৈর্ঘ্য বোঝায় নাই, প্রস্থ বোঝায় নাই, উচ্চতা বোঝায় নাই, দূরত্ব বোঝায় নাই। এই কারণে হচ্ছে সেটা প্লাস এবং মাইনাস দুইটাই নিতে হবে। আরিফুল ইসলাম, আমি আছি ঠাকুরগাঁও থেকে। আচ্ছা, ঠাকুরগাঁও যাওয়ারও দাওয়াত পাইছি, কিন্তু আমি সময় পাবো না আর কি। হ্যাঁ, ঠাকুরগাঁও যাবো ইনশাল্লাহ। ঠাকুরগাঁও যাওয়ার দাওয়াত পাইছি 3 দিন, কিন্তু আমি তো এতদিন থাকতে পারবো না। ওকে, আচ্ছা,
তাহলে আমরা আরেকটা রিটেনের ম্যাথ করি, দেখেন আরেকটা রিটেনের ম্যাথ করি, যেগুলো করাবো সব রিটেন, নো প্রিলি। প্রশ্নের যে সাইজ বড় বড়, অঙ্ক ছোট কিন্তু প্রশ্নের সাইজ বড় বড়। আচ্ছা দেখেন রিটেনে কিন্তু ইয়া আসে, জ্যামিতিও আসে। একটা রিটেনের জ্যামিতি করাই, ভয় পায় না। আচ্ছা তার আগে হচ্ছে একটা অঙ্ক করাই দিই বীজগণিতের। হ্যাঁ, এটা হচ্ছে বিকেবি প্রশ্ন, বিকেবি একটা ইয়া করাই, রিজলভ the factors এর বাংলা হচ্ছে, আমরা বাংলা লিখি না, উৎপাদকের বিশ্লেষণ করো। ফ্যাক্টরস মানে উৎপাদক। আচ্ছা একটা প্রশ্ন দেখেন, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার প্লাস 2 মাইনাস 2a মাইনাস 2/a, মানে এটাকে হচ্ছে আপনার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এটা নম্বর ছিল 5। হ্যাঁ, a স্কয়ার 5 না 10 ছিল, এটা নম্বর ছিল 10, রিটেন পরীক্ষার কোশ্চেন এটা। হ্যাঁ, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার প্লাস 2 মাইনাস 2a মাইনাস 2/a, এইটার হচ্ছে 10 নম্বরের ছিল। এই ছোট পিসি ম্যাথ, নম্বর কত? 10। কিভাবে করব দেখেন, কিভাবে করব দেখেন। আচ্ছা নীলফামারী থেকে, আচ্ছা অনেক ভাই বোন আছে দেখি। আচ্ছা এখন দেখেন এটা কিভাবে করব। তো আচ্ছা এখান থেকে এই পর্যন্ত সূত্র যায়, আর এখান থেকে যাবেন নেবেন কমন। এই কোশ্চেনটা আপনি বইতে, আপনি যে বই থেকে পড়বেন দেখবেন বইতে সলভ আছে, কিন্তু খুব বাজে ভাবে সলভ দেওয়া আছে, মানে আপনি নিজেও বুঝবেন না কি লিখছে সলভের মধ্যে। তো আচ্ছা কিভাবে করব দেখেন, এই পর্যন্ত সূত্র নিব। দেখেন কিভাবে করব, এই যে এটাকে মনে মনে আমরা এভাবে লিখতে পারি, a স্কয়ার প্লাস, এই দেখেন এখানে একটা 2 আছে না, এই 2টাকে আমি একটু মাঝখানে নিয়ে আসি। দেখেন a স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে a, আর 1/a এটাকে ধরলাম b, প্লাস 1/a স্কয়ার কে লেখা যায় এইভাবে। এখন আমি দেখব যে আমার আগের লাইনটা ঠিক আছে কিনা, আগের লাইন ঠিক আছে কিনা। দেখেন এই যে এই a স্কয়ার মানে আগের a স্কয়ার ঠিক আছে, এই যে 2ab, এই a আর এই a কাটা গেলে সেই 2, এই যে 2 এই যে 2, মানে 2 ও ঠিক আছে। ঠিক আছে, তাহলে মানে কোনো আমার কোনো সমস্যা হচ্ছে না, জাস্ট আমি সূত্রের জন্য সাজাচ্ছি। 1/a স্কয়ার, 1/a স্কয়ার মানে এই যে 1/a স্কয়ার, তাহলে এটাও ঠিক আছে, 2 ও ঠিক আছে, এই 1/a স্কয়ারও ঠিক আছে। জাস্ট হচ্ছে আমি আমার সুবিধার জন্য দুইটাকে মাঝখানে আনছি, একটা সূত্রের ফরম্যাটে হয়ে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট সূত্রের জন্য আমি সাজাইছি, আর কিছু করি নাই। আচ্ছা এইখানে দেখেন, এইখানে উপরে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, তাহলে আমরা চাইলে 2 কমন নিতে পারি। তাহলে মাইনাস, এখানে একটা 2 কমন নিলাম, 2 যদি নেওয়া যায় থাকবে কত? a থাকবে, আর এই মাইনাস কি হয়ে যাবে? মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, মাইনাস মাইনাস হবে কি প্লাস, 2 যদি চলে যায় থাকবে কত? 1/a। ওকে, এখন দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস b, b মানে b লিখে ফেলতেছি, a প্লাস b হোল স্কয়ার, আর এখানে মাইনাস, এখানে 2 ইনটু ভাগ থাকবে কত? a প্লাস 1/a। এবার একটু বাংলা নিয়মে চিন্তা করেন, বাংলা নিয়ম বুঝছেন? বাংলা নিয়ম কি? এই যে a প্লাস 1/a হোল স্কয়ার মানে কয়টা আছে? 2টা। এখানেও a প্লাস 1/a আছে, 2টা আছে, আর এখানেও a প্লাস 1/a আছে, তাহলে কমন নেওয়া যায়, তাহলে আমি কমন নেই। তাহলে a প্লাস 1/a যেহেতু দুই জায়গাতেই আছে, তাহলে আমি এক কমন নিলাম। তাহলে এখানে 2টা ছিল আগে, a স্কয়ার মানে কি? 2টা, তাহলে আমি কমন নিছি কয়টা? একটা, তাহলে আরেকটা থাকবে, আরেকটা থাকবে কত? a প্লাস 1/a। ওকে, মাইনাস, যেহেতু এটা আমি কমন নিয়ে নিয়েছি থাকবে কে? 2, এটাই রেজাল্ট।
এটাই উত্তর। নম্বর ছিল 10, নম্বর ছিল 10। ঠিক আছে, 10 নম্বর এটাতে। তুলেন। ওকে, ডান। তাহলে দুইটা অঙ্ক করছেন, 10 10 20 কিন্তু পায়ে ফেলছেন। 10 10 20 এই দুই অঙ্কে ছিল। দশ 10 20 আর কি। ঠিক আছে, বেশি জুম হয়ে গেছে, জুম আউট। আচ্ছা, চিনতে পারলে জুরি, না চিনতে পারলে আমাজন জঙ্গলের লাকড়ি না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মজার ম্যাথ আছে, দেখেন। আহ এখানে একটা মজার ম্যাথ আছে, দেখেন। রিটেনে কিন্তু হচ্ছে জ্যামিতি থেকেও প্রশ্ন হয়, মানে উপপাদ্য আপনাদের পরিমিতি বলেন, সেখান থেকেও রিটেন পরীক্ষা প্রশ্ন হয়। আমি একটা প্রশ্ন লিখি, দেখেন। এটা বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার লিখিত আর কি, রিটেনে আসছিল। এ স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই, এ স্কোয়ার ইজ inscribed, CRIBED, inscribed inside a circle। ভয় পাওয়ার কিছু নাই, প্রশ্নটা আমার সাথে তুলেন। আড়াই লাইনের ম্যাথ। কয় লাইন? আড়াই লাইনে শেষ করব। ইন সার্কেল। আচ্ছা, হোয়াট ইজ দ্য এরিয়া? হোয়াট ইজ দ্য, এটা নম্বরও 10 ছিল। What is the area আগে, হ্যাঁ, of the square, of the square, of the square if the radius, if the radius is 10 centimeters। আচ্ছা, প্রশ্নটা আমি একটু বলি। মানে হচ্ছে একটা বৃত্ত আছে, বৃত্তের মধ্যে হচ্ছে, দেখেন, এ স্কোয়ার, স্কোয়ারের বাংলা কি? স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ। তো এই যে ইনস্ক্রাইব ইনসাইড এ সার্কেল, মানে এই একটা বৃত্ত হচ্ছে কই আছে? একটা বৃত্ত হচ্ছে এই বৃত্তের মধ্যে হচ্ছে একটা বর্গ আছে। ভালো, আচ্ছা, আমি আগে বর্গ আঁকি, তারপর বৃত্ত আঁকি, তাহলে সুন্দর হবে আর কি। ধরেন এটা হচ্ছে একটা বর্গ। বর্গ চিনেন তো নাকি? যার হাত পা সব সমান, বর্গের হচ্ছে হাত পা সব সমান থাকে। তো ধরেন এটা একটা বর্গ। এখন এই বর্গটা হচ্ছে একটা বৃত্তের মধ্যে। ধরেন এটা মোটামুটি বৃত্ত, আমি তো হাতে টাইনা আঁকলাম, ধরে নিলাম যে এই হচ্ছে সেই বৃত্ত। এই বর্গটা হচ্ছে এই বৃত্তের মধ্যে আঁকা। এখানে প্রশ্নে তাই বলা আছে যে, দেখেন, বলছে যে এই বৃত্তের মধ্যে একটা বর্গ আছে, এ স্কোয়ার, একটা বর্গ, ইনস্ক্রাইবড ইনসাইড এ সার্কেল, একটা বৃত্তের মধ্যে একটা বর্গ আঁকা আছে। এবার শুনেন, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। এখন বলছে এই বর্গের যে ক্ষেত্রফল, এরিয়া মানে কি? এই বর্গের ক্ষেত্রফল কত? একটা তথ্য দেওয়া আছে। ইফ দ্য রেডিয়াস ইজ 10 সেন্টিমিটার, একটা তথ্য দিছে যে এই বর্গের যে কি বলে ব্যাসার্ধ, সেটা হচ্ছে 10। এই বর্গের ব্যাসার্ধ যদি 10 হয়, তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত? এখন আপনি চিন্তা করতেছেন, ঘোড়ার ডিম, আমি বর্গই পারি না,
আমি বৃত্তই পারি না, আবার বৃত্তের মধ্যে দিছে বর্গ, হ্যাঁ এমনি যায় না, আবার মনে করেন যে এরকম আর কি। কোনো অসুবিধা নেই, অঙ্ক খুব সহজ। চিন্তা করেন আমার আমার সাথে দেখেন, ধরেন এইভাবে চিন্তা করেন যে এই হচ্ছে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে। আচ্ছা, এই বর্গক্ষেত্র দেওয়া আছে। এখন এইখানে এই বৃত্তের চিন্তা করেন, এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 10। আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে এইখানে 10 আর এখানে হবে কত, 10। হ্যাঁ, কারণ এটাও তো ব্যাসার্ধ, এই অংশটাও কি ব্যাসার্ধ, তাহলে 10 10 মিল। এই কোনায় কোনায় যদি আমরা যোগ করি তাহলে কত হবে, এই পর্যন্ত যদি 10 হয়, এটা হচ্ছে কি 10, এই যে 10, এই যে 10। এখন দেখেন তো, এই চিন্তা করে আলাদা ভাবে, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। কি হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজ কেন হইলো, কারণ এটা একটা বর্গ, এটা বলা আছে। বর্গের এই প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে কি, এটাকে আমরা কি বলি, অতিভুজ বলি। এটাকে কি বলি, ভূমি বলি। আর খাড়া যেটা থাকে এটাকে কি বলি, লম্ব বলি। তাহলে দেখেন, বৃত্তের মধ্যে বর্গ আছে, বর্গের যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধে এতটুকু যদি 10 হয়, বাকি 10, এখান থেকে 10, এখান থেকে 10, তাহলে 10 10 হচ্ছে কত, 20। তাহলে আমরা অতিভুজের মান পাইতেছি কত, 20। অতিভুজের মান পাইতেছি কত, 20। এখন আমরা আমরা এখন এই বাহু আর এই বাহু যে সমান, এটা তো জানেন। দেখেন, আমরা জানি কি, এই যে বর্গের প্রত্যেকটা বাহু কি থাকে, সমান। তাহলে এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে এই বাহু আর এই বাহু কি সমান। কেন সমান, বর্গের 4 হাত পা সব সমান থাকে। তাইলে আমরা ধরে নিলাম যে, তাহলে এই যে এটা যেহেতু 20 আমি জানলাম, এটা 20, এটাকে এ ধরি, এটাকে এ ধরি। কেন এ ধরলাম, কারণ বর্গের 4 হাত পা সমান থাকে। তাহলে এটা যদি এ হয়, এটাও তো এ হবে। এবার আমি পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে পিথাগোরাস বলছে যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার। ভূমি স্কয়ার যোগ হচ্ছে কি লম্ব স্কয়ার। হ্যাঁ, আমি পুরাটাই বেসিক বুঝাইতেছি, অঙ্ক আধা লাইন, 1.5 লাইনের ম্যাথ। তাহলে আমি পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, তাহলে 10 আর 10, এটার মান হচ্ছে কত, 20। তাহলে আমরা লিখবো 20 স্কয়ার। এটাকে আমরা একটা সংখ্যা x ধরতে পারেন, a ধরতে পারেন, আপনার যা ইচ্ছা তাই ধরতে পারেন। ধরে নিলাম a, এটাও a, আর হচ্ছে এই বাহুটা হচ্ছে কত, a। তাহলে ভূমি স্কয়ার, ভূমির মান হচ্ছে a স্কয়ার, লম্বের মান হচ্ছে a স্কয়ার। ঠিক আছে, অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কত, 400। a স্কয়ার স্কয়ার হবে কত, 2a স্কয়ার। এখন আমরা যদি সমান সমান চিহ্নের দুই পাশে কাটাকাটি করা যায়, তাহলে আমি যদি 2 দিয়ে 400 কে কাটলেই হবে কত, 200। অতএব a স্কয়ার সমান হচ্ছে কত, 200। অতএব a স্কয়ার সমান হচ্ছে কত, 200। আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে কত, a স্কয়ার। বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, a স্কয়ার। বের হয়ে গেছে কিন্তু উত্তর, বের হয়ে গেছে কিন্তু a স্কয়ারের মান কত, 200। এটাই হচ্ছে উত্তর। একক কাছে কি, একক কি, সেন্টিমিটার, 200 সেন্টিমিটার স্কয়ার। এখন যেহেতু রিটেন অঙ্ক, আপনি তো আর বাংলা লিখতে পারবেন না, তাহলে আপনারা লিখবেন যে লেট মানে ধরি। হ্যাঁ, ধরি, ধরি যে আচ্ছা, ওয়ান সাইড, লেন্থ অফ ওয়ান সাইড। লেট ধরি, বর্গের এক বাহুর দৈর্ঘ্য a। হ্যাঁ, লেট the length of a square equal to হচ্ছে a। আমরা ধরে নিলাম বর্গের এক বাহুর দৈর্ঘ্য a, তারপর এখানে সুতরাং দিয়ে বসাই দিবেন। আর কোনো লেখা দরকার নেই, কোনো লেখা দরকার নেই। ধরি লেট হচ্ছে কি, আমরা ধরে নেই the length of a square a, আমরা ধরে নিলাম বর্গের বাহু হচ্ছে a। আর এই যে 10 আর 10 এ 20 হয়, এটা আপনার দেখা মানে হ্যারেজ বলার দরকার নাই, এটা স্যার জানে। ঠিক আছে, তাহলে আপনি লিখবেন অতএব 20 স্কয়ার সমান, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। সেখান থেকে a স্কয়ারের মান হচ্ছে কত, 200। আর a স্কয়ারের মান যে
বর্গের ক্ষেত্রফল এটা তো আমি আপনার জানতে হবে, মানে জানা উচিত যে বর্গের ক্ষেত্রফল সমান a স্কয়ার। তাহলে ডাইরেক্ট a স্কয়ারের মান বের হয়ে গেছে 200 সেন্টিমিটার স্কয়ার। এটার নম্বর ছিল 10। এবার তুলেন। কর্ণের সূত্র দিয়ে করা যায়, হ্যাঁ কর্ণ দিয়ে করা যাবে। ঠিক আছে, অস্থির অঙ্ক। মনে করি ইংরেজি হচ্ছে লেট। মনে করি ইংরেজি লেট। আবার যে মনে করি আমরা লিখি ধরি, ধরি ইংরেজি আবার ক্যাশ লেখেন না, হ্যাঁ মানে আপনি যদি অঙ্কের মূল বেসিকটা জানেন যে অঙ্কটা কিভাবে হবে, আপনার লেখাতে আটকাবে না, ঠিক আছে, টেনশন করেন না। আনসার 200 স্কয়ার সেন্টিমিটার। ওকে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু আসে, হ্যাঁ এই অঙ্কগুলোও আসে। আচ্ছা আর একটা অঙ্ক করে দেই, এই পরিমিতির আর কি, হ্যাঁ দেখেন এটাও, এটা অফিসারের ম্যাথ। কি আসছে, এ রম্বস হ্যাজ RHOM BUS, এটাও লিখিত পরীক্ষার কোশ্চেন। A rhombus has a area of 120 স্কয়ার মিটার, মানে মিটার স্কয়ার, ওকে, and its length LENGTH, its length and the length of on diagonal is 10 সেন্টিমিটার। পিলি দিছেন না, এই যে কয় তারিখ, শুক্রবার, রিটেনের ম্যাথ লাগবে না, এইগুলাই রিটেনের জন্য আপনার করা লাগবে, হ্যাঁ দৌড় দিয়ে লাভ নাই। যারা পিলি দিছেন এই যে শুক্রবার গতকাল রিটেন ঠিকবেন, এই অঙ্ক করা ছাড়া যায় না, কট খাবেন। 10 সেন্টিমিটার, ক্যালকুলেট দা পেরিমিটার। আচ্ছা ক্যালকুলেট দা পেরিমিটার। আচ্ছা আমি আগে প্রশ্নটা একটু বুঝাই দিই, প্রশ্ন বুঝলে খুব মজা পাবেন, প্রশ্ন বুঝলে খুব মজা পাবেন। কি আচ্ছা ওকে, দেখেন আমি একটা রম্বস আঁকি, রম্বসের চেহারা কেমন, হ্যাঁ রম্বসের চেহারা হচ্ছে এরকম, বেঁকা থাকে, বেঁকা থাকবে কিন্তু সাইড হাত পা সমান থাকবে, মানে এরকম বাঁকা থাকবে কিন্তু 4 হাত পা সমান থাকবে, এই 4টা বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সবগুলাই সমান, এটার নাম হচ্ছে রম্বস। আচ্ছা তো রম্বসের প্রত্যেকটা বাহু হচ্ছে কি সমান। আচ্ছা এই রম্বস হ্যাজ এ এরিয়া অফ 120 মিটার স্কয়ার, মানে একটা রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 120 মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র দেখেন, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ,
রম্বসের এই যে একটা কর্ণ থাকে, এই একটা কর্ণ আর হচ্ছে এই একটা কর্ণ, দুইটা কর্ণ থাকে। তাহলে রম্বসের ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে কি এরিয়া। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইনটু প্রথম কর্ণ ইনটু দ্বিতীয় কর্ণ। এই সূত্রটা আপনার জানা লাগবে, লিখে দিলাম। আর কি কি জানা লাগবে? and its আচ্ছা a rhombus has an area of 120 স্কয়ার মিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কত? 120। রম্বসের ক্ষেত্রফল কত? 120 সমান সমান রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ, এই যে হাফ ইনটু প্রথম কর্ণ। হেতেরা বলে দিছে যে তার একটা কর্ণ হচ্ছে 10 সেন্টিমিটার, বলছে একটা কর্ণ 10 সেন্টিমিটার। আমি ধরলাম যে এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে কত? এই কর্ণটার দৈর্ঘ্য ধরে নিলাম আমরা কত? ধরেন এটা 10, এটা হচ্ছে কত? 10। আচ্ছা, এটা যদি 10 হয়, এটা যদি 10 হয় তাহলে প্রথম কর্ণের মান হচ্ছে কত? 10 ইনটু দ্বিতীয় কর্ণ। দ্বিতীয় কর্ণের মান আমি জানি না, দ্বিতীয় কর্ণের মান আমি জানি না, তা ওইটারে আমরা চাইলে x ধরে নিলাম। আচ্ছা, এখন কি লিখবেন? লেট সেকেন্ড ডায়াগোনাল, লেট দা সেকেন্ড, SECO, সেকেন্ড দরকার নাই, আদার। একটা দেওয়া আছে 10, আরেকটা আছে না অন্য আরেকটা কর্ণ লাগবে, দ্বিতীয় কর্ণ বা সেকেন্ড ডায়াগোনাল। লেট আদার ডায়াগোনাল। ডায়াগোনালের বাংলা হচ্ছে কর্ণ, কর্ণর ইংরেজি হচ্ছে ডায়াগোনাল। হ্যাঁ, লেট দা আদার ডায়াগোনাল, লিখে রাখেন পাশে, কর্ণর ইংরেজি ডায়াগোনাল। লেট দা আদার ডায়াগোনাল x, আমরা ধরে নিলাম এই যে আদার্স যে কর্ণটা আছে এটাকে ধরে নিলাম কত? x। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি? হাফ ইনটু প্রথম কর্ণ ইনটু দ্বিতীয় কর্ণ। তাহলে আমরা লিখতে পারি অতএব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের মান কত? 120। 120 সমান হাফ ইনটু প্রথম কর্ণ 10, দ্বিতীয় কর্ণ x। এখন আমরা কাটাকাটি করব, এই দুই দিয়ে কাটলে হবে কত? 5। এবং আমরা জানি যে সমান সমান চিহ্নের দুই পাশে কাটাকাটি করা যায়। তাহলে 5 দিয়ে যদি আপনি 12 কে কাটেন হবে কত? 2 বার যাবে, 5 দ্বিগুণে 10, হাতে থাকবে 2, 20 এর মধ্যে যাবে 4 বার। তাহলে আমাদের দ্বিতীয় যে কর্ণটা আমরা ধরে নিয়েছিলাম এই যে আদার ডায়াগোনাল, সেটার মান হচ্ছে কত? 24। সেটার মান কত? 24। ঠিক আছে? আচ্ছা, সেটার মান হচ্ছে 24। তাহলে আমরা খুব সহজে আমরা বুঝে গেলাম যে আমাদের এই সেকেন্ড এটার মান হচ্ছে কত? 24 পেয়ে গেছি। এখন চাইছি কি? ক্যালকুলেট দা পেরিমিটার। ওরে আল্লাহ, দেখেন পরিসীমা, রম্বসের পরিসীমার সূত্র হচ্ছে 4a। কি a? 4a, মানে a হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা a ধরি তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? 4a। এখন আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য তো নাই, আমরা খালি দুইটা এই কর্ণের দৈর্ঘ্য পাইছি, এটা 10 আর এটা হচ্ছে 24। এছাড়া আমাদের বাহুর দৈর্ঘ্য কি বাইরেছে? বাহুর দৈর্ঘ্য বের হয় নাই। তবে আমরা এখন চাইলে বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখেন। আচ্ছা, কিভাবে বের করতে পারবো দেখেন। আমরা ছোট, আচ্ছা এটা যদি 24 হয় টোটাল, দেখেন এটা যদি 24 হয়, টোটালটা যদি 24 হয় তাহলে এখানে হবে কত? 12, এখানে হবে কত? 12। ওকে, এটা টোটাল যদি 10 হয় তাহলে এখানে হবে কত? 5, এখানে হবে কত? 5। কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু সমকোণে। কেমন কোণে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে এখানে একটা কোণ উৎপাদন হয়, এই কোণটা হচ্ছে সমকোণ বলা হয়। এই কোণটাকে কি বলা হয়? সমকোণ বলা হয়। তাহলে আমি যদি একটু চিত্রটা আলাদাভাবে আঁকি, এই চিত্রটা যদি আলাদাভাবে আঁকি, এটার মান হচ্ছে 12। খেয়াল করেন, এই চিত্রটা আমি একটু আলাদাভাবে আঁকলাম। এটা হচ্ছে সমকোণ, এটার মান 5, এটার মান 12, এটা হচ্ছে সমকোণ। হ্যাঁ, তাহলে কি পিথাগোরাস চলে এসে না? পিথাগোরাস বলছে এটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ঠিক আছে?
তাহলে সেখান থেকে আমরা এই বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। আচ্ছা, আরেকটা কথা বলি, এই অঙ্কটা আমি হঠাৎ তুলে ফেলছি, এই জন্য সলভ করে দিতেছি। যাদের একটু জ্যামিতির বেসিক দুর্বল, একটু কষ্ট হইতে পারে, কারণ আমি রম্বস সম্পর্কে এর আগে অঙ্ক করাই নাই, বেসিকটা অত ভালোভাবে বুঝাই নাই, হঠাৎ একটা অঙ্ক পাইলাম, করাই দিচ্ছি। সো ভাইবার কিছু নাই, আল্লাহ আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, অঙ্ক পারবেন, আমি যখন রম্বসের চ্যাপ্টার শুরু থেকে করাবো পারবেন। তো এই অঙ্কটা সামনে চলে এসে বিধায় আমি সলভ করে দিতেছি আর কি। তো আমরা যদি এই সেই সূত্রে অ্যাপ্লাই করি, এটার মান আসবে 13। এটার মান কত আসবে? 13। হ্যাঁ, ওই যে আমরা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানি যে একটা যদি 5 হয়, হ্যাঁ, একটা হচ্ছে 12 হয়, আর একটা হচ্ছে কি 13 হয়। এটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফিক্সড। আচ্ছা, তাহলে এই এখানে বাহুর দৈর্ঘ্য হবে কত? 13। 13 আপনি যেটাই ধরেন 13, ঠিক আছে। তাইলে আমাদের পরিসীমা কি আসতেছে? অতএব পরিসীমার ইংরেজি হচ্ছে পেরিমিটার। পেরিমিটার 4a, 4 ইনটু a মানে হচ্ছে এই যে কত হবে? 13, 4 13 52। আবার বলি, দুই চারজনের মাথার উপর দিয়ে এটা চলে গেছে। কেন চলে গেছে? কারণ এখানে আমি এই যে সূত্র চিত্রমিত্র আঁকছি, যেহেতু আমি রম্বসের ডিটেইলস পড়াই নাই, এটা একটা ফ্রি ক্লাস, একটা ম্যাথ সামনে আসছে, সো আমি করাই দিলাম। করাই দিয়ে দেখলাম যে এই জিনিসগুলো আপনাদের আমি আগে পড়াই নাই, সো অনেকের একটু জটিল লাগতে পারে। এটা মোটেও জটিল না যদি আমি শুরু থেকে পড়াইতাম আর কি। তো অঙ্কটা যেহেতু করলাম, সলভ করে দিলাম আর কি। তো দুই একজন না বুঝলে ভয়ের কিছু নাই, ঠিক আছে। আমি যখন জ্যামিতি আলাদাভাবে পড়াবো, দেখবেন যে খুব মজা লাগবে করতে। তাহলে এর উত্তর হচ্ছে কত? 52। এই 58 হইলো কার? 58 কার হইলো আবার? উত্তর তো 52, 13 না, উত্তর তো 52 হওয়ার কথা, 58 না, উত্তর 52, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, অনেকদিন আমি ক্লাস নিতে পারি নাই, আজকে চেষ্টা করলাম আপনাদের সাথে একটু ওপেনিং ম্যাচ খেলার আর কি। ওপেনিং ম্যাচ মানে হচ্ছে আপনাদেরকে একটু জানান দেয়া যে আমি আসি, হারাই যাই নাই আর কি। হ্যাঁ, তো আমাদের এখন থেকে প্রায় হচ্ছে গ্রুপে ইনশাল্লাহ লাইভ ভিডিও, ফ্রি ক্লাস, এবং হচ্ছে আপনাদের আগে যেরকম টপিক ওয়াইজ বা বিভিন্ন সাজেশন মূলক বা অনুপ্রেরণামূলক মোটিভেশনাল ভিডিও আগে পাইতেন, ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার দিতে। আর আপনারা যারা আজকে ক্লাস করলেন, আমাদের এই পেজে যুক্ত থাকবেন, নজর রাখবেন, দেখবেন আমরা এখন থেকে আবার সেই আগের মতো ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাব, আবার ক্লাস পাবেন, ঠিক আছে। আর কিছু কিছু জায়গায় আমি অফলাইনে যাব, সেটাও আপনাদের বলে দিলাম। রংপুর যাব সামনে, আর দিনাজপুর যাব 14 থেকে 14, 15, 16, 17, 4 দিন থাকবো আর কি। সো দেখা হবে। আর অন্যান্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, যাব যখন আগে ভাগে জানাই দিব। সো আজকে আর প্যারা দিব না, এমনি আজকে রিটেনের ম্যাথ করেছি 3-4টা, এই শেষেরটা করতে গিয়ে অনেকের আবার হয়তো এই জায়গায় একটু মাথায় গন্ডগোল লাগতে পারে, যেহেতু আমি বুঝলাম না, অসুবিধা নেই। আমি যখন সবগুলোই রম্বসের ম্যাথ করবো 8-10টা, তখন ক্লিয়ারলি বুঝবেন। এটা তো হঠাৎ করাইলাম, এই জন্য হয়তো বা শেষের দিকে একটু লাগতে পারে, এটা বিষয় না। ইজি, এই বিষয়টা মানে ম্যাথটা ইজি আর কি, ঠিক আছে। ওকে, তাহলে মুছে দিলাম। আচ্ছা, বাংলাদেশ ওন বাই 16 রান। বাংলাদেশ, আচ্ছা খেলা হয় নাকি? আমার খেলাধুলার কোন খোঁজ খবর আমার কাছে নাই, বুঝছেন। খেলাধুলার কোন খোঁজ আমি রাখি না, আগ্রহ কম আর কি। তো যাই হোক, গতকালের প্রশ্নটা সলভ করে দিয়ে। আচ্ছা, গতকালের প্রশ্নটা এখন পর্যন্ত আমি দেখি নাই, আমাকে একটু প্রশ্নটা কেউ আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে, হ্যাঁ, একটু হোয়াটসঅ্যাপে দিয়ে প্রশ্নটা আমি অবশ্যই সলভ করে দেবো, সব পরীক্ষাটা দিয়ে এটাও দিয়ে দেবো। আমাকে একটু হোয়াটসঅ্যাপে গতকালের প্রশ্নের একটু মানে কি ভার্সন বলে, এইচডি ভার্সন দিয়ে, যাতে প্রশ্ন বোঝা যায়। প্রশ্ন না বোঝা গেলে তো সলভ করতে পারবো না। 6532 এই নম্বরে আমাকে একটু দিয়ে, ঠিক আছে। আচ্ছা,
এই নাম্বারে আমাকে একটু ওই যে গতকালের যে আপনার অফিসারের পরীক্ষা দিচ্ছেন সেটা বলেন। আচ্ছা, আগামীকাল ইংরেজি স্যারের ক্লাস হবে সিক্রেট গ্রুপে। আমি হয়তো তার পরের দিন থেকে আবার নিব আর কি। হ্যাঁ, তবে এখন থেকে ক্লাস পাবেন। হ্যাঁ, এখন থেকে ক্লাস পাবেন, আশা করি রেগুলার ক্লাস পাবেন ইনশাল্লাহ। তা সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার শীঘ্রই দেখা হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।